সো হাই এভরিওয়ান, আজকে সকাল 7টা বাজে বাজারে গিয়ে দেখি বাজারে তেমন লোকজন নেই। তো এই চাচা দেখলাম কলা বিক্রি করতেছে 10 টাকা ভাগা। 5টা মনে হয় থাকে এখানে। আমি জিজ্ঞেস করলাম কত করে, বললো 20 টাকা ভাগা। তো আমাকে 20 টাকা বলার কারণ হলো আমাকে ভালোগুলোর কথা বলছিল, এখানে 10 টাকা আছে 20 টাকাও আছে, আপনারা চাইলে যেটা মন চায় ওইটাই নিতে পারেন। তো এখানে আমি বাজারটা ঘুরে দেখছিলাম, তেমন মানুষ আসে নাই, কিন্তু শীতের সকালে এই আলুগুলা দেখলে অনেক ভালো লাগে। নতুন আলু বাজারে আসলে একটা ধুম পড়ে যায়, কে নতুন আলু নিয়ে বাজারে সব বাসায় নিয়ে সবজি খাবে। তো এখানে লেবুগুলার কালার অনেক সুন্দর ছিল। এখানে কালো বেগুন, গাজর সবই ছিল। লাউয়ের কালারটা অনেক সুন্দর, লাউ 40 টাকা করে এক পিস, বাঁধাকপি 40 টাকা। দেন আমি এই বাজারটা ঘুরে দেখছিলাম যে কি কি আসছে। কালো বেগুন নিব না, কালো বেগুন বাসায় আছে, উস্তাও বাসায় আছে। তো টমেটোর দামটা একটু বেশি, 120 টাকা কেজি এখনো। তো এখানে আমি বাজার করতে করতে ওই যে সেই ভাইরাল খালার দোকানে চলে আসলাম। খালা সুন্দর করে বসে আছে, খালা জিজ্ঞেস করতে কিছু লাগবে কিনা। তো আমি তো উত্তর একটাই দিব যে বাসায় সব তরকারি আছে। তো আমার তো বেসিক্যালি আজকের উদ্দেশ্য সবাইকে বাজারের অবস্থাটা দেখানোর জন্য। আমি বাজারে কি কি উঠতেছে নতুন সবজি ওইগুলা দেখানোর জন্য। তো খালা বলতেছে যে কি করতেছেন আপনি, আমি বলতেছি ভিডিও করতেছি, তো হাসতেছে। তো এখানে আমি পেঁয়াজ পাতার কথা বলি। পেঁয়াজ পাতা বা পেঁয়াজ পাতার ফুল যেটাকে বলি আমরা, ওইটা কিন্তু মোটামুটি ভালোই লাগে, খারাপ না। ডিম দিয়ে যদি ভাজি করা হয় খারাপ লাগে না। ধনে পাতা বিক্রি করতেছে 20 টাকা করে। আমি বললাম 10 টাকা দিবেন কিনা, তো বলতেছে মামা 10 টাকা তো এখন নাই তেমন কিছু, তাও নেন। এখানে দেখলাম খিরাই উঠতেছে ভাই। খিরাই দেখলে আমার এখন মনে হয় যে আগে স্কুলে 10 টাকা করে খিরাই খেতাম, মরিচের গুঁড়া দিয়ে কত মজা লাগতো। এদিকে সবজির দোকানদার মামা মনে হয় কালকে সবজি আছে এখানে কিছু, তো পানি টানি দিয়ে আর কি তরতাজা করতেছিল। তো এদিক দিয়ে আবার পালং শাকটা দেখলে আমার আবার জিহ্বায় পানি চলে আসে, কারণ পালং শাক আমার খুবই পছন্দ। তো এই খালা আমাকে দূর থেকে আবার ডাক দিয়েছে যে আমাকে একটু ভিডিও করেন, আমি একটু ভাইরাল হই, আমাকে সবাই দেখুক। ওরা নাকি এটা অনেক বেশি ভালো লাগে। তো খালা বলার পর সাথে সাথে আমি একটা জিনিস দেখাইলাম, বলার পর যে খালা এটা কি নষ্ট নাকি, কি বেছেন এগুলা। পরে খালা বলতেছে না রে বাবা, এগুলো হলো চুন বসে, আমি পান খাই। তো আমি বলছি এন চুন খান কে, পান খাইবেন ঘরে বসে, এইখানে চুন খায়। তারপরে বললো ঠিক আছে মুছে দিতেছি। তো মুছে দিতেছে খালা। তো আমি যেটা করব যে বাজারে আজকে বেশি কিছু নিব না, যা নেওয়ার আমি পরে নিব। এখন আমি মাংসের বাজারে যাই। মুরগির দাম শুনলাম 290 টাকা করে। তো 290 টাকা করে মুরগি হলে এখন গরুর মাংস কত বা খাসির মাথা আছে দেখলাম এখানে, দেখি একটু দোকানে গিয়ে। তো এখানে খাসির মাথা বিক্রি করতেছে। তো গরুর মাথাও নাকি এখানে আছে মিক্স করা, 400 টাকা কেজি। তো আপনারা চাইলে কিন্তু এখানে 400 টাকা কেজি করে না নিয়ে 380 টাকা বা 340 টাকা দিয়ে বিকেলে বিক্রি করবে, কারণ ওইটা একটু বাসি হয়ে যায়। দেন ওইখানে আমরা 340 টাকা 80 টাকা দিয়ে কিনতে পারি। তো আজকে মাছের বাজারে নতুন নতুন দেখলাম মাছ আসছে কিছু। তো ওই মাছগুলা তেমন ভালো না, কারণ মিরপুর 13-র মধ্যে এই বাজারটাতে কি হয়, সকালবেলা আপনার ভালো মাছ আসে না। ওই রাতের বাসি মাছগুলা এখানে ফ্রিজিং করে রেখে দেয়, ওইগুলো আবার সকালে বিক্রি করে। তো এই যে মাছে অনেক রকমের মাছই আছে, কিন্তু একটাও কিন্তু আপনার জীবিত মাছ পাবেন না এখানে, সবই মরা মাছ। এই কারণে দাম তুলনামূলকভাবে একটু কম। তো কিছু মাছ আছে যে আমি কখনো দেখিনি লাইফে, এই ফার্স্ট টাইমে, যে এটা নাকি খড়ি মাছ। এই খড়ি মাছটা আমি কখনো খাইনি, এন্ড বাসায়ও নিব না কখনো, দেখেই আমার টেস্ট আসছে না। এই যে শিং মাছগুলা, এই শিং মাছটা একটু লাফাচ্ছে, একটাই লাফাচ্ছে, আর কোনো লাফাচ্ছে না, কারণ শিং মাছ সবগুলোই মরা। তো শিং মাছের দামটা হলো 300 টাকা কেজি। কই মাছ আমার খুবই ভালো লাগে, কিন্তু কই মাছ কাটার জন্য অনেক অসুবিধা। তো মামাকে জিজ্ঞেস করলাম মামা এখানে কাটা যায় কিনা। তো আমার বললো হ্যাঁ মামা কাটা যায়, ওই যে আমাদের এখানে কাটার মানুষ আছে, ওই সেই কেটে দিয়ে আপনাকে এটার জন্য এক্সট্রা বিল পে করতে হয়। তো আমি বললাম সমস্যা নেই, আমরা এখান থেকে 3 কেজি মাছ নিলাম 550 টাকা দিয়ে। তো এখানে পাঙ্গাস মাছটা বেশি উঠতেছে। পাঙ্গাসটা আমি বাসায় নিয়ে আসলে আমাকে জাটা দিয়ে বাড়ি দিবে, কারণ পাঙ্গাস মাছ বাসায় কেউ খায় না। আর এখানে ইলিশ মাছ দেখলাম, ইলিশ মাছ হলো 700 টাকা কেজি, আর এটা হলো 800 টাকা কেজি। তো ইলিশ মাছটা নিব না, বাসায় যেহেতু ইলিশ মাছ আছে। এখানে যে টাকি মাছ, এই টাকি মাছের ভর্তাটা আমার কাছে খুব ভালো লাগে। জিজ্ঞেস করলাম কত করে, বললো 280 টাকা করে। তো টাকি মাছ নিব না, অনেক দাম বেড়ে গেছে। গ্রাম থেকে যদি আমি তাহলে একটু কমে আনতে পারবো। চিংড়ি মাছ এখানে 800 টাকা কেজি। 800 টাকা কেজির জন্য এগুলো মোরা মাছ নিয়ে লাভ আছে ভাই। এই যে চিংড়ির গুঁড়া আছে, এটা দিয়ে আমরা বাসায় দেখতাম আম্মুদের, এটা দিয়ে শুটকি বানাতো।
তরকারির মধ্যে দিলে অনেক ভালো লাগতো। তো এই মাছ বাছাবাছিতে অনেক ঝামেলা, এখানে শুটকির জন্য এই মাছটা বেস্ট। তো এখানে ট্যাংরা মাছের দোকান আরেকটা পেলাম। তো মাছ সচরাচর তো কেউ তখন কিনছিল না, মানুষই তো হচ্ছিল না। সকাল 7টায় আজকে বাজারে গিয়েছিলাম নতুন নতুন তরতাজা মাছ এবং সবজি দেখানোর জন্য।